সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ 1432, 14 এপ্রিল 2025। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে উল্লাসে ভরা বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা শেষ হলো। নেক্সট প্রথম আলো মেইন হেডিং পান্তার নতুন গুণের সন্ধান, কমাতে পারে রক্তের শর্করার মাত্রা। এরপর যুগান্তরের মেইন হেডিং উৎসবের উল্লাসে শেষ হলো আনন্দ শোভাযাত্রা। নেক্সট জনকণ্ঠর মেইন হেডিং রকেট গতিতে বাড়ছে স্বর্ণের দাম, দিচ্ছে ভয়াবহ পূর্বাভাস। এরপর ইনক্লাবের মেইন হেডিং মেঘনা আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ঝড়, সাউদি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করেছিল প্রতারক চক্র। এরপর আমাদের সময়ের মেইন হেডিং হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। নেক্সট কালেকণ্ঠর মেইন হেডিং দেশে মঙ্গল নেই, যেটুকু আছে তাও দূর হয়ে যাবে পেশসচিব। এরপর মানবজমিনের মেইন হেডিং ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, এটা সবচেয়ে বড় অশুভ শক্তি, সাংস্কৃতিক উপদেষ্টা। নেক্সট সমকালের মেইন হেডিং চারুকলা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এরপর জয় দিনের মেইন হেডিং প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, ক্ষমা চাইতে হবে জামায়াতের আমির। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং পিলখানা হত্যাকাণ্ডের 16 বছর পর গঠিত তদন্ত কমিশন কি করতে চাইছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং উৎসবের আমেজে শেষ হলো আনন্দের শোভাযাত্রা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। এসো হে বৈশাখ, এসো। আজ পহেলা বৈশাখ। অধিকাংশ পত্রিকায় এই পহেলা বৈশাখ নিয়ে প্রতিবেদন করেছে। আমি চলে যাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে। উৎসবে উল্লাসে শেষ হলো আনন্দ শোভাযাত্রা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়েছে। সোমবার সকাল 9টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন সর্বস্তরের হাজারো মানুষ। বর্ণিল আয়োজনে এবার এসেছে বাঙালির প্রাণের উৎসব। এতে অংশ নেন সমাজের নানা স্তরের মানুষ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে সকাল 10:30টার দিকে শেষ হয়। সরজমিনে গিয়ে দেখা যায় চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সরাদ্দি উদ্যান সহ আশেপাশের এলাকায় ছিল মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নিয়েছেন চারুকলা শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং নানা বয়সী মানুষ। অংশ নিয়েছেন বিদেশি অনেক নাগরিকও। এতে মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছ সহ নানান বিশাল আকৃতির শিল্পকর্মর মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভরশীল মানুষের সংগ্রামের রূপ। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।